ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি জেলার সাংগঠনিক পার্টি অফিস থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। জলছত্র করা হয়েছে, হাইমাস লাইট প্রচন্ডভাবে দরকার। পুরো হুগলি অন্ধকার ছিল। পুরো হুগলির এই 5 বছর আগে পুরো অন্ধকার ছিল। সেখানে 273টা সোলার লাইট, 150টা সোলার লাইট দেওয়া হয়েছে। এই মোটামুটি কাজের হিসাব আছে 17,62 লাখ টাকা। কিন্তু এরপরেও আরও প্রচুর মানুষ লাইট চাইছেন, আমরা আলো চাইছেন। মানে স্বাভাবিকভাবে ভাবুন, এতদিন ধরে সরকারটা রয়েছে, আলো পর্যন্ত নেই। বিভিন্ন মন্দির বলুন, মঠ বলুন, বাজার বলুন, বাস স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় জায়গায় আলো নেই। আলোর এত ডিম্যান্ড, যেটা স্বাভাবিক, আমাদের নির্দিষ্ট টাকা আসে, সেটাতে করতে হয়। মানে যেখানে আলো নেই, তাহলে ভেবে থাকুন সেখানে শিল্প কী করে আসবে। রাজ্য সরকারের আমলে রাজ্য সরকার আলোটুকু করতে পারেনি। সেই জন্য আজকে আমরা যতটুকুনি পেরেছি, আমরা বিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর বেশি নজর দিয়েছি এবং আমরা আলোর দিকে বেশি নজর দিয়েছি। প্রচুর শিল্প হয়েছে, ধোঁয়ায় ভরে গেছে। নতুন আছে, ও তো জানে না। এই প্রথম এসছে, রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে, ও বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে। আস্তে আস্তে ওর কাছে দেখতে পাবে, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে। কদিন পরেই বুঝতে পারবে। দেখুন, বিভিন্ন জায়গায় জুট মিলের এরকম একটা করছে। যবে থেকে ইলেকশনের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, ভোটের দিকে আসছে, এদের একটা স্বভাবই আছে যে জুট মিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ওয়ার্কারদের চাপ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে লেবার ইউনিয়নের চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন মানে তাদের যুক্তি মেনে নেয়। কিন্তু পুরো জুট মিলের ওয়ার্কারদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, মোদিজি আছে। আমরা পুরোপুরিভাবে এর ব্যবস্থা করব। এই কয়েকটা দিন আমাদের না, যেহেতু আচারসংহিতা লেগে আছে, কিন্তু আমরা প্রত্যেকটা মালিকের সাথে কথা বলছি এবং প্রত্যেকটা লেবারদের সাথে কথা বলছি। আমরা লেবারদের পাশে আছি এবং লেবারদের যেসব প্রবলেমগুলো হচ্ছে, যেসব চুক্তিগুলো, কালো চুক্তিগুলো লেবারদের সাথে না বলে করিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আমরা ঠিক করার ব্যবস্থা করছি। ইন্দ্রসেন আজকে বলেছেন যে একটাও যদি এমপি উনিই পাননি। আমাদের কাছে প্রায় 10,000 মতন সার্টিফিকেট, এই ট্রেনের টিকিটের তো ছেড়েই দিন, আমার মনে নেই এত, এবং কনফার্মেশন সার্টিফিকেট, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড 500,000-এর বেশি রিলিফ ফান্ড প্রধানমন্ত্রী। এই জেলা না, বাইরের জেলা থেকে এসে নিয়ে গেছে। উনি এখন এখন তো আর হবে না, উনি কাউকে পাঠিয়েওছেন হয়তো, তাকেও আমরা দিয়েছি। তারা তৃণমূলের লোক আছে, আমার কাছ থেকে নিয়ে গেছে এসে, যে ও অসুবিধা হচ্ছে, আমার এখান থেকে অফিস থেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে নিয়ে গেছে। উনি বলেছেন যে তৃণমূল, ওদের পুলিশের থানাও পার্টি অফিস। আমরা যেখানে পার্টি অফিস দিতে যাই সেখানে আমাদের আপত্তি করে, কোনো বাড়ি দিতে দেয় না। ওখান দিয়ে উল্টো পাল্টা করে মানে পারমিশন দেয় না। আমাদের উল্টো পাল্টা করে আমাদের পার্টি অফিসই করতে দিচ্ছে না, পার্টি অফিস আমাদের তুলে দিচ্ছে। সেখানে আবার এমপি অফিসের কথা বলছে, নিজেরাই মেরে তুলে দেবে। আমাদের এমপি অফিস জায়গায় জায়গায় আছে, প্রত্যেকটা বিধানসভায় আছে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে। এমন কোনো লোক আসেনি এসছে আমার কাছ থেকে খালি হাতে ফিরে গেছে। তারা এসছে, তারা নিয়ে গেছে। সে এই জেলার হোক, অন্যান্য উত্তরবঙ্গ থেকেও লোক এসছে আমার কাছ থেকে নিয়ে গেছে। যেখানে হয়তো এমপি নেই, সেখানে হয়তো শুনেছে যে এখান থেকে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে গেছে তারা এসে। সুতরাং এসব উনি বলে কোনো লাভ হবে না। মানুষ প্রচুর এখান থেকে উপকার, হেল্প পেয়েছে। এইমস হসপিটালে কতজন মানুষ যেতে পারে, যেরকমভাবে এসছে আমরা পাঠিয়েছি। ওই তো প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ক্যান্সার পেশেন্ট 2 লাখ, 2.5 লাখ এবং 5 লাখ পর্যন্ত পেয়েছে। যে যেরকমভাবে এসছে তাকে সবাইকে 2 হাত ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ যেন সেবা পায়। কারণ তৃণমূলের তো সেবা এরা পায়নি। স্বাস্থ্যসাথী কার্ডটা তো পুরো ঢপের কার্ড আছে। সেই জন্য আমাদের কাছে যতটুকুনি ক্ষমতা ছিল, আমরা সেই সব ক্ষমতা পুরোপুরিভাবে 2 হাত ভরে করেছি। কাউকে ফেরায়নি, কেউ জিজ্ঞেস করিনি যে কোন জায়গা থেকে, কোন লোকসভা থেকে, কোন পার্টি থেকে এসছো। যে এসছে তাকে করে দিয়েছি। কারণ এখানে সবচেয়ে বড় এখানে প্রবলেম মানুষের চিকিৎসার অভাব। পরিকাঠামো একদম নষ্ট হয়ে গেছে এই বাংলায়। সেই জন্য চিকিৎসার যাতে কোনো প্রবলেম না হয়, আমরা 2 হাত ভরে করেছি। লকেট চ্যাটার্জি রান্না করছেন প্রচারে বেরিয়ে, রচনা ব্যানার্জি পরিবেশন করছেন খাবার,
এগুলো কি মানে কিভাবে দেখছেন? এটা তো মানুষের মধ্যে মিশে যাও। আমরা তো সবসময় মানুষের সাথে নিতে আছি এবং মানুষ ভালোবেসে আমাকে বলছে আমার এখানে একটু নেড়ে দিয়ে যান না, খুন্তিটা কড়াটা একটু নেড়ে দিয়ে যান না, ওকে বলছে। তো ভালো লাগছে, ডাকছে। বাড়িতেও তো রান্না করি, এখানে এসেও ভালো লাগছে দেখো আমি পারি কি না। আমিও 20-30 জনের রান্না করতে পারি। কি কি রান্না করলেন? আলু পটলের তরকারি ছিল আর মাছ ভাজা ছিল। ঠিক